আমার ট্রেন ছেড়ে যাবে 6:22-এ। এখন বাজে 6টা। ওই যে ট্রেন দাঁড়ায় আছে, এখানে লুঙ্গি গামছা ঝোলানো নাই। অবশেষে ফাইনালি আমরা হ্যামবুর্গে। তুমি তো বলছো যে জার্মানির ট্রেন নাকি সুন্দর না, আমার কাছে তো হয়রান ভাই, পুরা হয়রান। আমি এখন আছি কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশনে, যাচ্ছি হ্যামবুর্গের উদ্দেশ্যে, জার্মানির হ্যামবুর্গ। আমার ট্রেন ছেড়ে যাবে 6:22-এ। এখন বাজে 6টা। তো আমি ঘুরে দেখতেছি আসলে কোন ট্র্যাক থেকে আমাদের গাড়ি ছেড়ে যাবে। আসেন আমার সাথে দেখি। এটা খুব সম্ভবত 7 বা 8 নাম্বার ট্র্যাক থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। ওই যে 7-8 দেখা যাচ্ছে, 7-8-এর মধ্যে হয়তো বা, যদি কোথাও, কারণ এখনো আমি নিশ্চিত না কোন ট্র্যাক থেকে ট্রেন ছেড়ে যাবে। এইখানে না, এটাও কিছু ইনফরমেশন নাই। কোলনবর্গ ওইদিকে 9, 10 বা 11, 12 তো হওয়ার কথা না, এটাই হবে। বড় স্ক্রিনে, জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা 5 নাম্বার ট্র্যাক থেকে ছেড়ে যাবে। রিংস্টেড ট্রেনের নাম। 6:22-এ আমাদের ট্রেনটা ছেড়ে যাবে 5 নাম্বার ট্র্যাক থেকে। ওকে, তাহলে আমি এখন ট্র্যাক 5-এ চলে যাব সরাসরি। ওখান থেকে ট্রেনে বোর্ডিং করব। তারপর আপনারা আমার সাথে থাকেন, দেখেন যে আসলে আমরা যা যা দেখি আপনাদেরকেও দেখাবো। এখন এই যে 5 আর 6, ওই যে 5-6, এই 5-6-তে ডাইরেক্ট নিচে চলে যাব। এটা আমরা নিচের দিকে চলে যাই। ওই যে ট্রেন দাঁড়ায় আছে, ওইটা যাবে। এটা আমাদের ট্রেন। এই ট্রেনে আমাদের নির্দিষ্ট সিট নাম্বার আছে, সিট নাম্বার খুঁজে বের করতে হবে। রিজার্ভড সিট, সিট রিজার্ভেশন ছাড়া এই ট্রেনে চলা যাবে না, অবশ্যই সিট রিজার্ভেশন লাগবে। তো আমরা এখন উঠবো, চলো। কোচ নাম্বার 5 এটা, হ্যাঁ এটা হচ্ছে কোচ নাম্বার 5 এবং 105, 106 কোথায় আছে দেখি, মেবি ওই পাশে হবে। Bra. 5, 106. আমাদের সিট দুইটা এখানেই, দুইটা উইন্ডো সিট। দুর্বার গতিতে ছুটে চলেছে ট্রেন। দুই পাশে বিস্তীর্ণ মাঠ আর ফসলের জমি। এর বুক চিরেই কোপেনহেগেনকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি জার্মানির হামবুর্গ শহরের দিকে। এই ট্রেনগুলোকে বলা হয় ইসি, মানে ইউরো সিটি ট্রেন।
ইউরোপের এক দেশের সাথে আরেক দেশের সংযোগ স্থাপনে এই ট্রেনগুলো চলে থাকে। ডেনমার্কের অংশে ট্রেন লাইন কিছুটা আপগ্রেডেড, তাই ট্রেন প্রায় 160 থেকে 180 কিলোমিটার বেগে চলছে। কত মাইলের পর মাইল জায়গা পড়ে আছে, বিরান ভূমি, বসত বাড়ি নেই। তবে সেই জন্য যে জঙ্গল হয়ে আছে এরকমও না, গাছগুলা মনে হচ্ছে খুব গোছানো, রেগুলার ছাড়াই করে। তৃণভূমি, বিস্তীর্ণ তৃণভূমি, তৃণভূমির ঘাসগুলাও মনে হয় যে রেগুলার ছাটাই করে রাখে। বাংলাদেশে হইলে কি দেখতাম, ওখানে একটা গোবর, ওইখানে গরু চড়তেছে, লুঙ্গি গামছা ঝোলায় রাখছে। তো এখানে লুঙ্গি গামছা ঝোলানো নাই, সুন্দর প্রকৃতি, সাথে আছে পপকর্ন। ইফাত অবশ্য ভিডিও করতে গিয়া পপকর্ন খাওয়া মিস করতেছে। তুমি টেনশন নিও না, তোমার জন্য যথেষ্ট পরিমাণ রেখে দেওয়া হবে। আমরা এখন আছি ডেনমার্কের একদম ডেনমার্ক এবং জার্মানির বর্ডারে, ডেনমার্কের লাস্ট স্টেশন যেটাকে প্যাডবর্গ বলা হয়। এখানে বসে আছি বর্ডার ফর্মালিটিজের জন্য। ট্রেনে ঘোষণা হচ্ছিল যাতে করে সবাই তাদের পাসপোর্ট এবং ইউ সিটিজেনরা যেন তাদের আইডি কার্ড সাথে রাখে, জার্মান পুলিশরা উঠে চেক করতে পারে। তাছাড়া সব বর্ডারে সাধারণত আন্তঃদেশীয় যে ট্রেনগুলো চলাচল করে সেক্ষেত্রে ট্রেনের ক্রু এবং ম্যানেজার স্টাফরা তারা চেঞ্জ হয়। যে দেশ থেকে, হোস্টিং কান্ট্রি থেকে যেই স্টাফগুলো নিয়ে আসে তারা এখানে আনলোডিং হয় এবং পরবর্তীতে ডেস্টিনেশন কান্ট্রির স্টাফ এবং ম্যানেজাররা এখানে লোডিং হয়। সো এই চেঞ্জেসটা ঘটে, এর জন্য কিছুক্ষণ হয়তো বসে থাকতে হবে বর্ডার ফর্মালিটিজের জন্য। ফর্মালিটিস শেষ করে আমরা কিছুক্ষণের মধ্যেই জার্মান ল্যান্ডে প্রবেশ করব এবং আমাদের ট্রেন কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন থেকে ছেড়ে এসেছে 6:22-এ। এখন 9টা বাজে, প্রায় 2.5 ঘন্টার বেশি সময় লাগছে ডেনমার্কের ল্যান্ড শেষ করতে। আমাদের আরও 2 ঘন্টা জার্নি করতে হবে। সম্ভাব্য সময় হচ্ছে 11টার মধ্যে আমরা হ্যামবুর্গ সেন্ট্রাল স্টেশনে গিয়ে পৌঁছাবো। ডেনমার্কের কোপেনহেগেন থেকে জার্মানির হামবুর্গ শহরের দূরত্ব ট্রেন লাইনে প্রায় 330 থেকে 340 কিলোমিটার হবে। আমরা এখন জার্মান ভূমিতে আছি। জার্মান অংশে লাইন কিছুটা পুরনো, তাই ট্রেন 110 থেকে 120 কিলোমিটারের মধ্যেই যাচ্ছে। তবে 2029 সালে ডেনমার্ক এবং জার্মানির মধ্যে সাগরের তলদেশ দিয়ে বিশ্বের দীর্ঘতম ইমার্জড টানেল উদ্বোধনের কথা আছে। সেটি উদ্বোধন হয়ে গেলে কোপেনহেগেন থেকে হামবুর্গে যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। এখন যেখানে সময় লাগছে 4.5 ঘন্টা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই হামবুর্গে পৌঁছে যাব। হামবুর্গে নেমে ডে টিকিট কাটবো, হোটেলে যাব, হামবুর্গ শহরের আশপাশটা ঘুরে দেখাবো। অবশেষে ফাইনালি আমরা হ্যামবুর্গে। এখন আনবোর্ডিং করছি। আমরা আগে নামি দেখা নাইমো। ওকে, এটা হচ্ছে হামবুর্গ সেন্ট্রাল স্টেশন। একটু ঘোরায় দেখাইতে পারো সেন্ট্রাল স্টেশনটা। এখান থেকে ডেস্টিনেশন আমাদের এখন হোটেলে চলে যাব, কিন্তু তার আগে স্টেশনটা একটু ঘুরে দেখা যাইতে পারে। এখান থেকে মেট্রো যায় দূরপাল্লার
লং ডিস্টেন্সের ট্রেন আছে, আন্তর্দেশীয় ট্রেন। এটাও খুব সম্ভবত ইন্টারসিটি, এটা লোকাল ট্রেন না। তুমি তো বলছো যে জার্মানি ট্রেন নাকি সুন্দর না, আমার কাছে তো সুন্দরই লাগতেছে, ভালো, কালারফুল। তুমি যেটা দিয়ে আসছো ওইটা দেখো, ওইটা তো ওইটার থেকে এইটার কালার আমার কাছে ভালো লাগতেছে। আমরা আসছি, টাইমলি চলে আসছি, যদিও 5 মিনিটের মতো লেট করছে। গাড়ি শেষ দিকে একটু স্লো আসছে, খুব সম্ভবত কোনো টেকনিক্যাল কারণ হইতে পারে। তো যাই হোক, ওভারঅল জার্নিটা খুবই ভালো ছিল। ট্রেনের স্টাফদের বিহেভিয়ার খুবই চমৎকার ছিল। ভাবছিলাম জার্মানির পুলিশরা আইসা হয়তো বা চেকিং করবে, যেটা আমরা যখন সুইডেনের মালমোতে গেছিলাম তখন দেখছি যে বর্ডারে সুইডেনের পুলিশ আইসা খুব একটা চেক না করলেও একটু হাঁটাহাঁটি করছে, কিন্তু এখানে সেটা দেখি নাই, কাউকেই দেখি নাই। স্টাফদের বিহেভিয়ার ভালো ছিল, ভেতরে খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আর বরাবরের মতোই এই ট্রেনেও ফ্রি ওয়াইফাই ছিল। জার্নিটা ওভারঅল খুবই এনজয়েবল ছিল। ওকে, লেটস গো, লেটস এক্সপ্লোর দ্য হ্যামবুর্গ। একদম পুরা হয়রান হয়ে গেছি। হ্যামবুর্গে নামছি 11টার সময়, এখন বাজে 1টা। 2 ঘন্টা যাবত এদিক সেদিক ঘুরতেছি, একটা টিকিট পর্যন্ত কাটতে পারি নাই। টিকিট কাটতে পারি নাই কেন? মেশিন বুঝি না। মেশিনে ইংলিশ করতে পারতেছি, কিন্তু ইংলিশ করার পরে আবার সেখান থেকে কোন লাইনে কিভাবে যাব এগুলো আবার এক এক জায়গায় মেশিন রাখা। তো অন্তত 10 জন লোকের জিজ্ঞাসা করছি, ভাই একটু হেল্প করো, ভাই একটু হেল্প করো। হয় আমি তারে বুঝাইতে পারি না, অথবা সে নিজে বুঝে না, সে আমারে বুঝাইতে পারে না, কোনো ইংলিশ পারে না। এবং সবারই একটি কথা, মাই ইংলিশ ইজ নট গুড। খুবই কমন একটা ডায়লগ, খুবই কষ্টসাধ্য। শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে এদিক সেদিক ঘুরতে আসলাম এখানে ওদের ম্যানুয়াল সার্ভিস সেন্টারে, যেখান থেকে ডাইরেক্ট টিকিট কাটা যায়। তাদেরকে বললাম, এখন ওইখানে যায় দেখি যে আমার মাস্টার কার্ড কাজ করতেছে না। আমার মোবাইল ব্যাংক, আমার 3টা ব্যাংক কার্ড আছে, কোনোটাই কাজ করতেছে না। কেন? কারণ এখানে কাজ করবে না, তারা ক্যাশ চাইতেছে অথবা তাদের লোকাল ব্যাংক কার্ড লাগবে। ভাই এটা কোনো কথা? আমার ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড এখানে কাজ করবে না, আমার লোকাল ব্যাংক কার্ড লাগবে। তো আমি এর আগে সুইডেন গেছি, সুইডেন থেকে যেটা করতে পারছি যে আমি আমার ব্যাংক কার্ড দিয়ে গ্রোসারি শপিং করছি, টিকিট পারচেস করছি, সব করছি, কিন্তু এইখানে করতে পারি না। শেষ পর্যন্ত এখানে আসলাম, এখানে আইসা এই যে এটিএম থেকে টাকা তুললাম, ইউরো, কচকচা ইউরো, 200 ইউরো তুললাম। এই 200 ইউরো তুইলা এখন আপাতত টিকিট কাটবো, টিকিট কাটা কোথায় ঘুরতে যাওয়া যায় সেটা ঘুরতে যাব। পুরা হয়রান ভাই, পুরা হয়রান।